হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 174 নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি। নাম্বার 1, হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ কী? তো হেজ তৈরিতে ব্যবহৃত উদ্ভিদ হচ্ছে করম চা। নেক্সট নাম্বার 2, লেবুতে বেশি থাকে কোন ভিটামিন? তো লেবুতে বেশি থাকে ভিটামিন সি। নেক্সট নাম্বার 3, আমলকি, লেবু, পেয়ারা কোন ভিটামিনের উৎস? তো আমলকি, লেবু, পেয়ারা এগুলি হচ্ছে ভিটামিন সি এর উৎস। নেক্সট নাম্বার 4, সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান কিসে? তো সর্বাধিক স্নেহ জাতীয় পদার্থ বিদ্যমান দুধে। নেক্সট নাম্বার 5, মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে কেন? তো মাড়ি দিয়ে পুঁজ ও রক্ত পড়ে ভিটামিন সি এর অভাবে। নেক্সট নাম্বার 6, সূর্যকিরণ হতে পাওয়া যায় কোন ভিটামিন? তো সূর্যকিরণ হতে পাওয়া যায় ভিটামিন ডি। নেক্সট নাম্বার 7, ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে সেটি কি? তো ডিমের সাদা অংশে যে প্রোটিন থাকে তা হচ্ছে অ্যালবুমিন। নেক্সট নাম্বার 8, মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় কাকে? তো মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় দুধকে। নেক্সট নাম্বার 9, কোলেস্টেরল কি? তো কোলেস্টেরল হচ্ছে এক ধরনের অসম্পৃক্ত অ্যালকোহল। নেক্সট নাম্বার 10, সহজে সর্দি কাশি হয় কিসের অভাবে? তো সহজেই সর্দি কাশি হয় ভিটামিন সি এর অভাবে। নেক্সট নাম্বার 11, প্যাথোলজির জনক কাকে বলা হয়? তো প্যাথোলজির জনক বলা হয় রুডলফ ভিরচাউকে। নেক্সট নাম্বার 12, স্ট্রেস ফিজিওলজির জনক কাকে বলা হয়? তো স্ট্রেস ফিজিওলজির জনক বলা হয় হেনস সেলভিকে। নেক্সট নাম্বার 13, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক কাকে বলা হয়? তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক বলা হয় গ্যারোডকে। নেক্সট নাম্বার 14, সালোক সংশ্লেষের অঙ্গ কোনটি? তো সালোক সংশ্লেষের অঙ্গ হচ্ছে পাতা। নেক্সট নাম্বার 15, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে? তো সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায়। নেক্সট নাম্বার 16, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? তো সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। নেক্সট নাম্বার 17, সূর্যালোকের কোন তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়? তো সূর্যালোকের যে তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সম্পন্ন হয় তা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। নেক্সট নাম্বার 18, কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষ সর্বাধিক কার্যকরী হয়? তো যে বর্ণের আলোয় সালোক সংশ্লেষ সর্বাধিক কার্যকরী হয় তা হচ্ছে লাল ও নীল। নেক্সট নাম্বার 19, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা যেতে পারে? তো ভারতীয় সংবিধানের যত নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা যেতে পারে তা হচ্ছে 61 নং ধারা অনুযায়ী। নেক্সট নাম্বার 20, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সি.ডি. দেশমুখ। নেক্সট নাম্বার 21, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসরণ করে তৈরি? তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেল অনুসরণ করে তৈরি তা হচ্ছে হ্যারোড ডোমার মডেল। নেক্সট নাম্বার 22, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে? তো ভারতের যে রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে তা হচ্ছে রাজস্থান। নেক্সট নাম্বার 23, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম রেল স্টেশন, যা দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট নাম্বার 24, পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম কি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধের নাম হচ্ছে ফারাক্কা বাঁধ। নেক্সট নাম্বার 25, ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? তো ভারতের বৃহত্তম হিমবাহের নাম হচ্ছে সিয়াচেন। নেক্সট নাম্বার 26, ভারতের শীতলতম মরু অঞ্চলের নাম কি? তো ভারতের শীতলতম মরু অঞ্চলের নাম হচ্ছে লাদাখ। নেক্সট নাম্বার 27, ব্যারোমিটার কি পরিমাপ করে? তো ব্যারোমিটার পরিমাপ করে বায়ুর চাপ। নেক্সট নাম্বার 28, পৃথিবীর প্রবলতম ও সর্বাধিক বিধ্বংসী ঝড় কোনটি? তো পৃথিবীর প্রবলতম ও সর্বাধিক বিধ্বংসী ঝড় হচ্ছে টর্নেডো। নেক্সট নাম্বার 29, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, যা ভেনেজুয়েলায় অবস্থিত। নেক্সট নাম্বার 30, পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয়ের নাম কি? তো পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয়ের নাম হচ্ছে কুলিক পক্ষীনিবাস, যা রায়গঞ্জে অবস্থিত পশ্চিমবঙ্গের। নেক্সট নাম্বার 31, ফারাক্কা নদীর বাঁধ কত সালে গড়ে উঠেছিল? তো ফারাক্কা নদীর বাঁধ গড়ে উঠেছিল 1975 সালে। নেক্সট নাম্বার 32, জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? তো জাতীয় বোটানিক্যাল গার্ডেন অবস্থিত হাওড়ায়। নেক্সট নাম্বার 33, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু। জয়ী সেতু তিস্তা নদীর ওপর অবস্থিত, কোচবিহারে এটি অবস্থিত আছে।
নেক্সট নাম্বার 34, পশ্চিমবঙ্গের কোথায় এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়? তো পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার সংরক্ষণ করা হয়। নেক্সট নাম্বার 35, পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি? তো পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম হচ্ছে দার্জিলিং। নেক্সট নাম্বার 36, ডিপার্টমেন্ট অফ স্পেস কোথায় অবস্থিত? তো ডিপার্টমেন্ট অফ স্পেস অবস্থিত বেঙ্গালুরুতে। নেক্সট নাম্বার 37, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কোথায় অবস্থিত? তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং অবস্থিত দেরাদুনে। নেক্সট নাম্বার 38, নর্দার্ন রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত? তো নর্দার্ন রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার অবস্থিত লখনৌতে। নেক্সট নাম্বার 39, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে মালাস্পিনাতে। নেক্সট নাম্বার 40, নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত? তো নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। নিশ্চিতভাবে আপনি যা দিয়েছে, আচ্ছা তাহলে নীল বিপ্লব আমাদের মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। তারপরে নাম্বার 41-এ চলে যাচ্ছি, রেডিয়েশন জেনেটিকের জনক কাকে বলা হয়? তো রেডিয়েশন জেনেটিকের জনক বলা হয় H.J. মুলারকে। নেক্সট নাম্বার 42, বার্ধক্যবিদ্যার জনক কাকে বলা হয়? তো বার্ধক্যবিদ্যার জনক বলা হয় কোরেন চিভিক্সকে। নেক্সট নাম্বার 43, সালোক সংশ্লেষকারী প্রাণী কোনটি? তো সালোক সংশ্লেষকারী প্রাণী হচ্ছে ক্রাইসামিবা ও ইউগ্লিনা। নেক্সট নাম্বার 44, সালোক সংশ্লেষের প্রধান স্থান কোনটি? তো সালোক সংশ্লেষের প্রধান স্থান হচ্ছে পাতার মেসোফিল কলা। নেক্সট নাম্বার 45, সালোক সংশ্লেষের একক কোনটি? তো সালোক সংশ্লেষের একক হচ্ছে কোয়ান্টাজোম বা ক্লোরোফিল অণু। নেক্সট নাম্বার 46, সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ কোথায় হয়? তো সবচেয়ে বেশি সালোক সংশ্লেষ হয় ক্লোরেল্লা সামুদ্রিক শৈবালে। নেক্সট নাম্বার 47, ভারত সরকারের প্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি কবে ঘোষণা করা হয়? তো ভারত সরকারের প্রথম পরিবার পরিকল্পনা কর্মসূচি ঘোষণা করা হয় 1952 সালে। নেক্সট নাম্বার 48, সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। নেক্সট নাম্বার 49, ভারতের প্রথম লোকসভা কত সালে গঠিত হয়? তো ভারতের প্রথম লোকসভা গঠিত হয় 1952 সালে। নেক্সট নাম্বার 50, ভারতীয় সংবিধানের কোন ধারার ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে? তো ভারতীয় সংবিধানের যে ধারার ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে তা হচ্ছে 356 ধারা। নেক্সট নাম্বার 51, ব্যালট প্রথম কোন দেশে ব্যবহৃত হয়? তো ব্যালট প্রথম ব্যবহৃত হয় অস্ট্রেলিয়ায়। নেক্সট নাম্বার 52, উল্লেখযোগ্য নিদর্শন ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? তো উল্লেখযোগ্য নিদর্শন ব্ল্যাক প্যাগোডা অবস্থিত ওড়িশার কোনারকে। নেক্সট নাম্বার 53, উল্লেখযোগ্য নিদর্শন বুলন্দ দরওয়াজা কোথায় অবস্থিত? তো উল্লেখযোগ্য নিদর্শন বুলন্দ দরওয়াজা অবস্থিত ফতেপুর সিকরিতে। নেক্সট নাম্বার 54, উল্লেখযোগ্য নিদর্শন ভাকরা বাঁধ কোথায় অবস্থিত? তো উল্লেখযোগ্য নিদর্শন ভাকরা বাঁধ অবস্থিত পাঞ্জাবে। নেক্সট নাম্বার 55, উল্লেখযোগ্য নিদর্শন গোল গম্বুজ কোথায় অবস্থিত? তো উল্লেখযোগ্য নিদর্শন গোল গম্বুজ অবস্থিত বিজাপুরে। নেক্সট নাম্বার 56, উল্লেখযোগ্য নিদর্শন আইল্যান্ড প্যালেস কোথায় অবস্থিত? তো আইল্যান্ড প্যালেস অবস্থিত উদয়পুরে। নেক্সট নাম্বার 57, উল্লেখযোগ্য নিদর্শন কন্যাকুমারী মন্দির কোথায় অবস্থিত? তো কন্যাকুমারী মন্দির অবস্থিত তামিলনাড়ুতে। নেক্সট নাম্বার 58, উল্লেখযোগ্য নিদর্শন পদ্মনাভ মন্দির কোথায় অবস্থিত? তো পদ্মনাভ মন্দির অবস্থিত তিরুবন্তপুরমে। নেক্সট নাম্বার 59, উল্লেখযোগ্য নিদর্শন সোমনাথপুর ও মন্দির কোথায় অবস্থিত? তো উল্লেখযোগ্য নিদর্শন সোমনাথপুর মন্দির অবস্থিত মহীশূরে। নেক্সট নাম্বার 60, উল্লেখযোগ্য নিদর্শন পার্সি টাওয়ার কোথায় অবস্থিত? তো উল্লেখযোগ্য নিদর্শন পার্সি টাওয়ার অবস্থিত মুম্বাইয়ে। নেক্সট নাম্বার 61, মুখমণ্ডলের মোট অস্থির সংখ্যা কত? তো মুখমণ্ডলের মোট অস্থির সংখ্যা হচ্ছে 14টি। নেক্সট নাম্বার 62, কানের মোট অস্থির সংখ্যা কত? তো কানের মোট অস্থির সংখ্যা হচ্ছে 6টি। নেক্সট নাম্বার 63, গলার মোট অস্থির সংখ্যা কত? তো গলার মোট অস্থির সংখ্যা হচ্ছে 1টি। নেক্সট নাম্বার 64, কাঁধের মোট অস্থির সংখ্যা কত? তো কাঁধের মোট অস্থির সংখ্যা হচ্ছে 4টি। নেক্সট নাম্বার 65, বক্ষের মোট অস্থির সংখ্যা কত? তো বক্ষের মোট অস্থির সংখ্যা হচ্ছে 25টি। নেক্সট নাম্বার 66, মেরুদণ্ডের মোট অস্থির সংখ্যা কত? তো মেরুদণ্ডের মোট অস্থির সংখ্যা হচ্ছে 24টি। নেক্সট নাম্বার 67, ঊর্ধ্ববাহুর মোট অস্থির সংখ্যা কত? তো ঊর্ধ্ববাহুর মোট অস্থির সংখ্যা হচ্ছে 2টি।
নেক্সট নাম্বার 68, নিম্নবাহুর মোট অস্থির সংখ্যা কত? তো নিম্নবাহুর মোট অস্থির সংখ্যা হচ্ছে 4টি। নেক্সট নাম্বার 69, হাতের তালুর মোট অস্থির সংখ্যা কত? তো হাতের তালুর মোট অস্থির সংখ্যা হচ্ছে 10টি। নেক্সট নাম্বার 70, কবজির মোট অস্থির সংখ্যা কত? তো কবজির মোট অস্থির সংখ্যা হচ্ছে 16টি। নেক্সট নাম্বার 71, ভারতের শীতলতম স্থান কোনটি? তো ভারতের শীতলতম স্থান হচ্ছে লাদাখ। নেক্সট নাম্বার 72, ভারতের বৃহত্তম জল বিভাজিকা কোনটি? তো ভারতের বৃহত্তম জল বিভাজিকা হচ্ছে মধ্য এশিয়ার পার্বত্যভূমি। নেক্সট নাম্বার 73, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? তো পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ হচ্ছে মালাস্পিনা। নেক্সট নাম্বার 74, এ জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি গ্রন্থের রচয়িতা কে? তো এ জিওগ্রাফিক্যাল ইন্ট্রোডাকশন টু হিস্ট্রি গ্রন্থের রচয়িতা হচ্ছেন লুসিয়েন ফেবার। নেক্সট নাম্বার 75, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? তো ভারতের দীর্ঘতম বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ। নেক্সট নাম্বার 76, ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? তো ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে সিয়াচেন। নেক্সট নাম্বার 77, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম কি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু, যা তিস্তা নদীর ওপর অবস্থিত কোচবিহারে। নেক্সট নাম্বার 78, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? তো পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম রেল স্টেশন, যা দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট নাম্বার 79, পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি? তো পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় হচ্ছে কুলিক। নেক্সট নাম্বার 80, পশ্চিমবঙ্গের একমাত্র গন্ডার সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের একমাত্র গন্ডার সংরক্ষণ কেন্দ্র অবস্থিত আলিপুরদুয়ারে। নেক্সট নাম্বার 81, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা যেতে পারে? তো ভারতীয় সংবিধানের 61 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ইমপিচমেন্ট করা যেতে পারে, অর্থাৎ পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। নেক্সট নাম্বার 82, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল অনুসরণ করে তৈরি? তো ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে মডেল অনুসরণ করে তৈরি তা হচ্ছে হ্যারোড ডোমার মডেল। নেক্সট নাম্বার 83, ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে? তো ভারতের যে রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গড়ে ওঠে তা হচ্ছে রাজস্থান। নেক্সট নাম্বার 84, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। নেক্সট নাম্বার 85, জাতীয় বোটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? তো জাতীয় বোটানিক্যাল গার্ডেন অবস্থিত হাওড়ায়। নেক্সট নাম্বার 86, ফারাক্কা বাঁধ কত সালে গড়ে ওঠে? তো ফারাক্কা বাঁধ গড়ে ওঠে 1975 সালে। নেক্সট নাম্বার 87, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক কে? তো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জনক হচ্ছেন গ্যারোড। নেক্সট নাম্বার 88, স্ট্রেস ফিজিওলজির জনক কে? তো স্ট্রেস ফিজিওলজির জনক হচ্ছেন হেন্স সেলভি। নেক্সট নাম্বার 89, প্যাথোলজির জনক কে? তো প্যাথোলজির জনক হচ্ছেন রুডলফ ভিরচাউ। নেক্সট নাম্বার 90, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া কোথায় ঘটে? তো সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের গ্রানায়। নেক্সট নাম্বার 91, সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে? তো সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ঘটে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায়। নেক্সট নাম্বার 92, সালোক সংশ্লেষের কোন তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সম্পন্ন হয়? তো সালোক সংশ্লেষের যে তরঙ্গ দৈর্ঘ্যে সালোক সংশ্লেষ সম্পন্ন হয় তা হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার রেঞ্জে। নেক্সট নাম্বার 93, কোন বর্ণের আলোয় সালোক সংশ্লেষ সবচেয়ে কার্যকরী হয়? তো সালোক সংশ্লেষ সবচেয়ে কার্যকরী হয় লাল ও নীল বর্ণের আলোয়। নেক্সট নাম্বার 94, পৃথিবীর প্রবলতম ও সর্বাধিক বিধ্বংসী ঝড় কোনটি? তো পৃথিবীর প্রবলতম ও সর্বাধিক বিধ্বংসী ঝড় হচ্ছে টর্নেডো। নেক্সট নাম্বার 95, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে এঞ্জেল জলপ্রপাত, যা ভেনেজুয়েলায় অবস্থিত। নেক্সট নাম্বার 96, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়? তো বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট নাম্বার 97, পৃথিবীর শীতলতম মরুভূমির নাম কি? তো পৃথিবীর শীতলতম মরুভূমির নাম হচ্ছে লাদাখ। নেক্সট নাম্বার 98, পশ্চিমবঙ্গের শীতলতম স্থান কোনটি? তো পশ্চিমবঙ্গের শীতলতম স্থান হচ্ছে দার্জিলিং। নেক্সট নাম্বার 99, পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ কোনটি? তো পশ্চিমবঙ্গের দীর্ঘতম বাঁধ হচ্ছে ফারাক্কা বাঁধ। নেক্সট নাম্বার 100, পশ্চিমবঙ্গের বিখ্যাত রেলওয়ে স্টেশন কোনটি? তো পশ্চিমবঙ্গের বিখ্যাত রেলওয়ে স্টেশন হচ্ছে ঘুম রেলওয়ে স্টেশন, যা দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট নাম্বার 101, নীল বিপ্লব শব্দটি কিসের সাথে সম্পর্কিত? তো নীল বিপ্লব শব্দটি মৎস্য উৎপাদনের সঙ্গে সম্পর্কিত। নেক্সট নাম্বার 102,
ওজোন গ্যাসের রং কী? তো ওজোন গ্যাসের রং হচ্ছে নীল। নেক্সট নাম্বার 103, ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত বেঙ্গালুরুতে। নেক্সট নাম্বার 104, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কোথায় অবস্থিত? তো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং অবস্থিত দেরাদুনে। নেক্সট নাম্বার 105, নর্দার্ন রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার কোথায় অবস্থিত? তো নর্দার্ন রিজিওনাল রিমোট সেন্সিং সেন্টার অবস্থিত লখনৌতে। এই ছিল 105টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমাদের WBP প্লাস KP স্পেশাল জিকে পার্ট 174 নিয়ে আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।